আতঙ্কিত না হয়ে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আর অপ্রয়োজনে একটু সীমান্ত থেকে একটু নিরাপদ দূরত্বে থাকার জন্য অপ্রয়োজন ছাড়া যেন সীমান্তবর্তী এলাকায় না যাচ্ছি। আসলে আমরা অবগত আছি, গতকাল সকালে এবং রাতে আপনারা জানেন বেশ কিছু হামলা হয়েছে, আজকে বিকালেও কিছু হামলা হয়েছে। এই বিষয়টা নিয়ে আসলে আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে আছে, বিজিবি এবং কোস্টগার্ড। আর হলো আপনার এই সময় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে, এই কারণে ওনারাও সর্বোচ্চ সতর্কতা আমরা অবলম্বন করছি। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীও আছে এখানে, সবাই আমরা অ্যালার্ট আছি। আর সীমান্তবর্তী যেহেতু আসলে আপনি অবগত আছেন যে এখানে মিয়ানমার একটা জান্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে একটা লড়াই চলছে। থেমে থেমে এটা আসলে একটা বড় ধরনের ইয়ার লাভ করে। সংঘর্ষটা মাঝে মধ্যে অনেক লম্বা ধরনের সংঘর্ষ আমরা ধারণা করছি আবার শুরু হয়েছে সংঘর্ষ, কয়েকদিন ধরে চলতে পারে বলে ধারণা করছি আর কি। তো আমরা আসলে টেকনাফের যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করছে ওয়ার্ড গুলোতে, আপনি যে 3টা ইউনিয়নের কথা বলেছেন, পৌরসভার কয়েকটা ওয়ার্ড আছে, এর আমরা মৌখিকভাবে আপাতত সবাইকে একটু আতঙ্কিত না হয়ে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আর অপ্রয়োজনে একটু সীমান্ত থেকে একটু নিরাপদ দূরত্বে থাকার জন্য অপ্রয়োজন ছাড়া যেন সীমান্তবর্তী এলাকায় না যাচ্ছি। এখনো পর্যন্ত ওই ধরনের যেহেতু মাছ ধরা অনেকদিন পর চালু হয়েছে, এখনো পর্যন্ত জেলেরা তো আসলে ওই ওদিকটাই যাচ্ছে না, যে অংশটাকে হচ্ছে তারা ডিপ সিতে যায়। তো আমরা এমনিতে জানিয়েছি, আপনারা জানেন যে আমাদের জেলেরা আসলে কতটুকু পড়াশোনা না থাকার কারণে মাঝে মধ্যে তারা ওই যে মিয়ানমারের জলসীমায় ঢুকে যায়, মাছ ধরতে ধরতে ভুল করে মিয়ানমারের জলসীমায় ঢুকে যায়, যার কারণে অনেক সময় তারা আসলে ওই আরাকান আর্মির হাতে ধৃত হওয়ার কিছু ঘটনা আছে। আমরা এই জেলে নেতা এবং সমিতি গুলোর কাছে অনুরোধ করে তারা যেন কাছাকাছি থাকে। এমনিতেই আপনার সাগরে ইতিমধ্যে আপনার 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে, অবগত আছেন। এই হিসাবে আসলে সরকারের পক্ষ থেকে মেসেজ আছে তারা যেন উপকূল থেকে বেশি দূরে না যায়।